দফায় দফায় চলছে বৃষ্টি। বর্ষা শুরু হতে জেলা জুড়ে নাজেহাল অবস্থা। আর এর মাঝেই নাকি আকাশে দেখা গেল অসুরের। সে অসুর নয়, স্বয়ং মেঘাসুর। তবে বেশ কিছুক্ষণ দেখা মেলে এই মেঘাসুরের। দাঁতনের সুবর্ণরেখা নদীর উপরে দেখা যায় ফানেল আকৃতির মেঘের, যা দেখে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। উস্কে দেয় ওড়িশা ও দাঁতন এলাকার টর্নেডোর স্মৃতি। সন্ধ্যার সময় একটু আগেই জাস্ট একটা কালো অক্ষরেখা, মানে যেরকম নদীতে এসে নামলো আর কি, আর তারপরে বৃষ্টি ঝিমিয়ে শুরু হলো আর কি। খুব অপর্যাপ্ত বৃষ্টি, যেটা ভাবা যায় না। মানে আমরা শুনেছি পূর্বপুরুষের কাছ থেকে যে ওইটাকে কালো অক্ষরেখা বলে আর কি, কিন্তু জানি না ওটা কী বলে। কিন্তু বৃষ্টিটা অসম্ভবভাবে হয়েছে, কালো একটা ফ্যানেলের মতো, যেটা ঘুরতে 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 আবার মিলিয়ে গেল। কতক্ষণ ছিল ওটা? কয়েক সেকেন্ড বললেই চলে, কয়েক সেকেন্ড। যদিও নদী এলাকায় এমন ঘটনা প্রথম। রবিবার বিকেলে দাঁতন এলাকা কালো মেঘে ঢেকে যায়। বিকেল গড়াতেই দফায় দফায় শুরু হয় বৃষ্টি। ঠিক বৃষ্টি নামার আগে দাঁতনের সুবর্ণরেখা নদীর উপর আকাশে দেখা মিলল এক অদ্ভুত দৃশ্য। আকাশের কালো মেঘ পাইপের মতো নেমে আসছে নদীর দিকে। রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। যদিও ভূগোলবিদরা মনে করছেন এটি একটি স্বাভাবিক ঘটনা। দাঁতন থানার অন্তর্গত বেলমুলা এলাকায় সুবর্ণরেখা নদীর ওপর যে জলস্তম্ভ তৈরি হয়েছিল, গ্রামাঞ্চলে তা মেঘাসুর নামে পরিচিত। বেশিরভাগ জলস্তম্ভ মূলত জলকে শোষণ করে নেয় না। এগুলি মূলত জলের ওপর বাতাসের ছোট ছোট দুর্বল ঘূর্ণায়মান স্তম্ভ। এগুলো নর্মালি ভূমি সমকক্ষের তুলনায় একটু দুর্বল হয়, তবে আবহাওয়া বিজ্ঞান অনুযায়ী এগুলি মেসোসাইক্লোন দ্বারা তৈরি এবং এই জলস্তম্ভ অনেক ক্ষেত্রে অতি শক্তিশালীও হয়ে থাকে। তবে টর্নেডোর সঙ্গে আমরা অনেকে মনে করি যে এটা হয়তো টর্নেডো, কিন্তু টর্নেডোর সঙ্গে এর একটি মৌলিক পার্থক্য রয়েছে। টর্নেডোতে থাকে বায়ু, আর এই জলস্তম্ভে বায়ুর পরিবর্তে থাকে জল। ভূগোলের পরিভাষায় একে বলা হয় ওয়াটার স্পাউট, যা এক ধরনের ঘূর্ণিঝড় বা বায়ুস্তম্ভ। মূলত সমুদ্র, হ্রদ বা বড় জলাশয়ের উপরিভাগে তৈরি হয়। এটি দেখতে অনেকটা স্থলভাগের টর্নেডোর মতো, তবে জলভাগের উপর সৃষ্টি হয় এবং জলকে ঊর্ধ্বাকাশে উঠিয়ে নেয়। দেখতে ফানেল আকৃতির লাগে এবং গ্রামীণ ভাষায় একে বলা হয় মেঘাসুর। প্রসঙ্গত, নদীর উপরিভাগে বায়ুমণ্ডল গরম থাকলে নদীর শীতল জল ক্রমে ঘূর্ণিপাকে উপরের দিকে উঠে যায়। স্বাভাবিকভাবে দেখতে অনেকটা পাইপের মতো লাগে, যা দেখা গিয়েছে দাঁতনের এই নদী তীরবর্তী এলাকায়, যা নিয়ে গ্রামবাসীরা রীতিমতো আতঙ্কিত। কারণ স্মৃতিতে 1998 সালের টর্নেডো, যা প্রাণে মেরে ফেলেছিল বেশ কয়েকজনকে, ক্ষতিগ্রস্ত করেছিল ঘরবাড়ি, ভেঙে ফেলেছিল আস্ত একটা স্কুল। ওড়িশা এবং দাঁতন থানার একাধিক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ভয়াবহ টর্নেডোর কারণে। স্বাভাবিকভাবে হঠাৎ এই বর্ষার সময়ে নদীর উপরিভাগে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ফানেল আকৃতির মেঘ বেশ আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। ভূগোলবিদরা মনে করছেন এই ধরনের ওয়াটার স্পাউট বেশ লম্বা এবং অনেকক্ষণের হতে পারে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।